নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, পাকিস্তানকে এই গালিগালাজ করার লাইসেন্স কি আমাদের আছে? তারা তো আমাদের বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, দেশটাকে শোষণ করেছে বহু বছর। তারপরে একের পর এক সারা বিশ্বে তারা অহরহ গ্যাঞ্জাম তৈরি করতেছে, তাই না? তো সেই নিরিখে যদি বলি তাহলে অবশ্যই তাদেরকে গালিগালাজ করার লাইসেন্স আমার আছে, বাট গালিগালাজটা করব না, কারণ ভদ্রলোক মানুষ গালিগালাজ করা ঠিক না। কিন্তু এই কথা তো বলতেই পারি, পাগলে কিনা খায়, কি বলে, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। আপনারা এই কয়েকজন এই জিনিসটা আমার দৃষ্টিগোচর করেছেন যে পাকিস্তান নাকি ভারতকে হুমকি দিয়েছে যে আমেরিকা যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তান ভারতে হামলা চালাবে। তবে এগুলি একটা কান কথার মতো আর কি। আপনারা জানেন যে একবার একটা কেউ কথা বললে সেটা যদি 1 কান 2 কান ছাড়িয়ে 3 কানে যায়, তারপরে কথাটা যেইভাবে আসে ঠিক সেইভাবেই কথাটা এসেছে। আসলে পাকিস্তান ভারতকে হামলার হুমকি দেয়নি। বিষয়টা হলো, আমি যখন একটু পড়াশোনা করে দেখলাম, তো দেখলাম যে ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার 2014 থেকে 2017 সাল পর্যন্ত ভারতে হাইকমিশনার ছিলেন আব্দুল বাসেত। তিনি একটি টক শোতে উল্লেখ করেছেন যে আমেরিকা যদি পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে বা কোনোভাবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দখল নিতে চায়, যদিও আমরা জানি যে সেই দখল আমেরিকার হাতেই আছে, চাবিকাঠি আমেরিকার হাতেই, তো তারপরেও বলছে যদি তারা সেটার দখল নিতে চায় তাহলে আমরা তো তাদের যেই উপসাগরীয় অঞ্চলে যেই বেস আছে, সামরিক ঘাঁটিগুলি আছে, সেগুলিতে যদি আমরা আক্রমণ নাও করতে পারি, সেই পর্যন্ত যদি আমরা যাইতে নাও পারি, অন্তত আমরা নয়াদিল্লি এবং মুম্বাইতে আক্রমণ করতে পারবো। কোনো বাছ বিচার না করেই আমরা সেই আক্রমণটা করব, তারপরে যা হবার হবে। তো তিনি আবার বলেছেন যে এটা একটা ফারফেচড প্ল্যান। আমি বলছি না যে এটা হবে, এটা না হবার সম্ভাবনাই বেশি, কিন্তু এটা করা উচিত। তখন পাকিস্তান তো কাউকে না কাউকে আঘাত করতে হবে, আমেরিকারে যদি না পারে তো সেটা হবে ভারত। তো সেটা যেমন আর কি, এই ভারতকে ওই মামার বাড়ির মোয়া ভাবতেছে আর কি। এখন আপনারা এই যে ইসরায়েল, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ চলতেছে, আপনারা দেখতেছেন ইরান কিন্তু মেরে তামা মার খেয়ে তামা হয়ে যাচ্ছে। তারপরও আমাদের এক শ্রেণীর মমিন ভাইরা আছে, তাদের কাছে ইরানের নাকি জয় জয়কার, মানে ইরান হ্যাজ নাথিং লেফট। তারা পাগলের মতো তাদের মানে কিচেন সিঙ্ক পর্যন্ত ছুঁড়ে মারতেছে যে যেই দিকে পারে, এবং তারা তাদের ভাই ব্রাদারদেরকে আক্রমণ করতেছে। এবং এই ভাই ব্রাদাররা শুধুমাত্র ভাই ব্রাদারদের স্বার্থেই ইরানের ওপর হামলাটা করতেছে না। কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাটস, বাহরাইন, এরা শুধু ভাই ব্রাদার বিবেচনায় আর ভাবতেছে যে ভাই ব্রাদার হইলেও তারা আবার ইসরায়েলের সাথে বিশেষ সখ্যতা হয়ে গেছে এখন। তো ইসরায়েল মারতেছে, আমাদের আর কি করার আছে, আমরা আর দরকার কি, আমরা শুধু ফিরাবো। আর এটা স্বাভাবিক, আপনি যখন আক্রান্ত এবং আপনার বাড়ির চারপাশে অন্য বাড়ি আছে যারা নাকি আপনার শত্রুর বন্ধু, তাহলে আপনি ভাই ব্রাদার হইলেও, জ্ঞাতি গোষ্ঠী হইলেও তাদেরকে একটু শত্রু মনে করে আপনি তাদেরকে টুকটাক যা পারেন ডিল ডুল ছুঁড়া হামলা করবেন।
এবং ইরান এক্স্যাক্টলি সেইটাই করতেছে। কিন্তু এই আব্দুল বাসিত তিনি কিন্তু হয়তোবা ভুলে গেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে ভাই ব্রাদার সম্পর্ক না, ভারত পাকিস্তানের ভাই ব্রাদার নাই। এবং যে যেইভাবে হজম করতেছে সৌদি আরব বা কাতার বা কুয়েত বা আরব আমিরাটস বা বাহরাইন, সেটা হইতে পারে যে তারা ইরানের চাইতে দুর্বল। হ্যাঁ, কিন্তু যখন পাকিস্তানের সাথে ভারতের ইকুয়েশন আসে তাহলে কিন্তু বলতে হবে যে কোথায় রানী রাজেশ্বরী আর কোথায় ক্ষেতের কি খেতামতানি নাকি জানি এরকম বলে না, এরকম গল্প। যে মানে বিষয়টা হইলো যে একটা হইছে রানী মহারানী রাজেশ্বরী, আর একটা হইলো যে নাকি মহিলা যে নাকি খেতার মধ্যে প্রস্রাব করে। তো বিষয়টা ওই রকম। ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের উপর আপনি এই আক্রমণ করবেন, আমেরিকা আপনার পারমাণবিক অস্ত্রের দখল নিয়ে নিলে বা আমেরিকা আপনার এখানে আক্রমণ করলে, আপনি আমেরিকাকে আক্রমণ পাল্টা না করতে পারলেও আপনি ভারতকে আক্রমণ করে বসবেন। এইটার খায়েশ দেখানোটা এটা কত ভয়ঙ্কর একটু কি কেউ ভেবে দেখেছেন? তো দর্শক, পুরা জিনিসটাই শুরু হয়েছিল গত কিছুদিন আগে। আমেরিকার সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে জাতীয় গোয়েন্দা পরিচালক ডিএনআই এর ডাইরেক্টর তিনি তুলসী গাবার্ড, তিনি সেইখানে একটা শুনানিতে বৈশ্বিক যেই হুমকিগুলি আছে আমেরিকার ওপর, সেই হুমকিগুলি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে পাকিস্তান নাকি একটা দূরপাল্লার কোনো একটা অস্ত্র তারা তৈরি করার চিন্তা করতেছে বা চেষ্টা করতেছে, যেটা আমেরিকায় আঘাত করতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে এই কথাটা এসেছে যে তার মানে আমেরিকাও পাকিস্তানের ব্যাপারে সতর্ক, এবং এই পাকিস্তান এই রিপোর্টের পরে একটু নড়ে চড়ে বসেছে। তাহলে কি, কারণ আমেরিকার কিন্তু অভ্যাস আছে যে প্রিএমটিভ স্ট্রাইক করা, যে শত্রু আমাকে আক্রমণের আগে আমি সেই শত্রুকে আক্রমণ করব, তাকে নিকেশ করে দেব। তো আমেরিকা আপনারা দেখেছেন যে অলরেডি ইরানকে 48 ঘন্টার সময় দিয়েছিল। এর মধ্যে তারা যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, বলা হয়েছিল তাদের যেই ন্যাশনাল যেই এনার্জি ইনফ্রাস্ট্রাকচার আছে, বিদ্যুৎ গ্রিড আছে, এগুলি ধ্বংস করে দেওয়া হবে। এবং পরবর্তীতে ইরানও হুমকি দিয়েছে যে তারা পারস্য উপসাগরীয় এলাকায় যত দেশ আছে তাদের ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট এবং তাদের এনার্জি প্ল্যান্টে আঘাত করবে এবং ধ্বংস করে দেবে। সেই করার পরে তো ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে গেছে, বলেছে যে আগামী 5 দিন পর্যন্ত এই আক্রমণ স্থগিত থাকবে। তবে আজকে এই ঘোষণার কিছুক্ষণ পরই আমরা দেখেছি যে সেইখানে বলা হয়েছে যে স্যান্ডকম থেকে বিবৃতি দিছে যে তারা ইরানে তীব্র আক্রমণ চালাচ্ছে, যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এনার্জি গ্রিডে হামলা না করার জন্য তারা এনার্জি ইনস্টলেশনগুলিতে হামলা করতেছে না, কিন্তু অন্যান্য জায়গায় তারা হামলা চালাচ্ছে। এখন ইরানের সাথে একটা আলোচনা চলতেছে। ইরান সেটা ডিনাই করেছে। যতই ডিনাই করুক, আপনি বিভিন্ন সূত্রে, যেটা চায়না, রাশিয়া, তুরস্ক, এই ইজিপ্ট, কাতার, এদের সূত্রে জানা গেছে যে আলোচনা চলতেছে এবং আলোচনাটা অনেক দূর এগিয়েছে। তো সেই ক্ষেত্রে আমেরিকার যেই দাবি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, তাদের যেই এনরিচড ইউরেনিয়াম আছে সেগুলি আমাদের কাছে দিয়ে দিতে হবে। এবং শুধু এনরিচড ইউরেনিয়াম না, এই ইউরেনিয়ামের ধুলা পর্যন্ত, নিউক্লিয়ার ডাস্ট পর্যন্ত আমেরিকা তারা চাচ্ছে। সুতরাং আমেরিকা ইজ দ্যাট কান্ট্রি যে ইরানকে এই যে বাগে পাইছে, কবজায় পাইছে। তো আমাদের পাঙ্গু মমিনরা তো ইরানকে জিতাই দিতেছে, কিন্তু ইরান জিততে জিততে যে ধ্বংস হয়ে যাচ্ছে, এখন ইরান যে কে এই দেশটা চালাইতেছে নোবডি নোস।
ডান হাত জানে না বাম হাতের খবর। এই যে এতগুলা লিডার মাইরা ফেলাইছে, এখানে পেজেশকিয়ান এবং আব্বাস আরাগাছি পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে জীবিত রাখা হয়েছে, স্পিকারকে জীবিত রাখা হয়েছে, এবং ট্রাম্প বলছে যে দিজ আর গুড গাই, তাদের সাথে আমরা কাজ করতেছি, কাজ করতে পারবো। তো আপনারা বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। কিন্তু মানে এই কিন্তু আমাদের মমিনরা তো ইরানকে যে ট্রাম্প নাকি হেরে যাচ্ছে, তো যুদ্ধটা তো ট্রাম্প করে না ভাই, ট্রাম্প তো টুইট করেও যুদ্ধ করে না, তাই না? ট্রাম্প কথা কয় বেশি, কিন্তু যুদ্ধটা তো করতেছে সেনাবাহিনী। দে হ্যাভ এ লট অফ মিলিটারি প্ল্যানার, দে নো এভরিথিং। ইরানের এতগুলি নেতারে ফার্দাফাই করে হুরপ্রাপ্তি ঘটায় দিছে, আর ইরানের বাকিগুলি কোথায় আছে না আছে তারা জানে না, এটা তো কোনো কথা হইল না। আর ইসরায়েল আপনারা জানেন যে একটা চিজ মিডল ইস্টে। তো এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে, এটা শেষ তখনই হবে যদি এই ইরানের রেজিম চেঞ্জ হয়। ইরানের সরকার পরিবর্তন হইতেই হবে এই যুদ্ধ শেষ হইতে হলে, এটা আপনারা জানা রাখেন। তো যাই হোক, ব্যাক টু দি এই যে দিল্লি এবং মুম্বাইতে যে পাকিস্তান হামলা করব, আমেরিকা যদি সেই পারমাণবিক জিনিসের দখল নিতে চায় পাকিস্তানে, আবারও বলছি যে পাকিস্তানের পারমাণবিকের যেই চাবিকাঠি এগুলো আমেরিকার হাতেই, ঠিক আছে? তারপরও যেহেতু থিওরিটিক্যালি তিনি বলেছেন, থিওরিটিক্যালি তিনি কিন্তু বলেন নাই যে এটা হবেই, হতেই হবে। তিনি বলেছেন এটা না হওয়ার সম্ভাবনাই বেশি, এটা কখনোই হইতে পারে না, ইট ইজ ইম্পসিবল। এটা কিন্তু সেই লোক আব্দুল বাসেত হাই কমিশনার, তিনি বারবারই বলেছেন। কিন্তু এই যে আমেরিকা পাকিস্তানকে হামলা করবে, সেই কারণে পাকিস্তান ভারতকে হামলা করবে, এইটার বলাটার যেই ঔদ্ধত্য তিনি দেখালেন, এটা সাধারণ একটা লেম্যান বললে হয়তো কেউ কিছু ভাবতো না। কিন্তু তিনি ভারতে পাকিস্তানের সাবেক হাই কমিশনার, সুতরাং এইটা তো আর না যদু মধু বা রাম রহিম না, তাই না? সুতরাং এটাকে মানে এখানে কোনো কিছু না দেখলেও আমাদেরকে ভাবতে হয়, এবং সেইটা ভারতের উচিত পাকিস্তানকে সরাসরি জানিয়ে দেওয়া যে ওই যে কোথায় রানী রাজেশ্বরী আর কোথায় খেতায় মুতানি, হ্যাঁ, এই জিনিসটা তারা কি করে ভাবতে পারে যে ইরান যেইভাবে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে আক্রমণ করতেছে এবং তারা হজম করতেছে মোটামুটি একটু একটু মৃদু বর্ষণা ছাড়া আর কি, বা তাদের ওই ডিপ্লোম্যাটিক অফিস থেকে লোকজনকে তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া ছাড়া, আর ছোট ছোট হুমকি যে আমরা কিন্তু এইবার হস্তক্ষেপ করব, জিনিসটা ভারত কি সেই মৃদু মৃদু প্রতিক্রিয়া জানাবে? ভারত ইজ এ নিউক্লিয়ার পাওয়ার এবং থার্ড স্ট্রংগেস্ট মিলিটারি ইন দি ওয়ার্ল্ড, থার্ড স্ট্রংগেস্ট পাওয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত পাকিস্তানের এই ব্লাফ সহ্য করে নেবে, এইটা ভাবার দৃষ্টতা মানুষ কিভাবে দেখায়। তো এই জন্যই ভাবছিলাম যে এই পাখিদেরকে কিছু বলার লাইসেন্স আছে কিনা, কিন্তু লাইসেন্স থাকলেও এটা বোধহয় আমার বলা ঠিক না। আর এই রকম ভিডিও আমি আসলে এটা সবাই জানে দিস ইজ এ ভুয়া একটা জিনিস, তারপরেও এইখানে এতগুলি মিনিট নষ্ট করাটা, এই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট তারপরও দেখি বাঙ্গু মুমিনরা বিশাল বিশাল কন্টেন্ট বানাইতেছে এটা দিয়ে। তো হ্যাঁ, তারাও তো ওই একই টাইপের, একই ঔরসজাত। কারণ আমরা দেখেছিলাম না যে ভারতের বিরুদ্ধে কলা গাছ দাঁড়াইলেও নাকি তারা সেই কলা গাছকে সমর্থন করবে। ভারতকে তারা মানে স্বীকার করতেই চাইবে না, তারা কোনোভাবেই ভারতের ভালোটা মেনে নিতে পারে না, ভারতের ভালোটা দেখতে পারে না। সুতরাং এই যে পাকিস্তানিদের মতোই তারা একটা কলা গাছের ভারত নাম দিয়া হয়তো সেইখানেই কিলঘুষি আঘাত টাঘাত শুরু করে দিব আর কি, যে তারপরে বলবে যে এই যে দেখো ভারতকে কুপকাত করে ফেলেছি, ভারতকে ধ্বংস করে ফেলেছি, দিস ইজ দি কলা গাছ, এই কলা গাছের নাম ভারত। তো পাকিস্তান এবং আমাদের অতি উৎসাহী
মমিন ভাইদের অবস্থা হইতেছে এইটা। এবং আমার মনে হয় এই আব্দুল বাসিত সাবেক হাই কমিশনার, তারও সেই রোগেই কলা গাছ রোগে ধরেছে আর কি। তো দর্শক, এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।